ঘর থেকে বের হয়, সে ইসলাম প্রচারকারী সৈনিকের মুজাহিদের ন্যায় আল্লাহ রাস্তায় তার মর্যাদা হয়। এবং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি ইলমের জন্য ঘর থেকে বের হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আমরা মালায়েকা বলি, ফেরেশতা, আমরা একটা ভালো মানুষ দেখলে বলি এই লোকটা ফেরেশতার মতো, কারণ তার ভদ্র পোশাক, তার সাদা দাড়ি, শুদ্ধ আচরণ, সুন্দর কথা বার্তা শুনলে আমরা বলি একজন মানুষ এই লোকটা ফেরেশতার মতো। অর্থাৎ ফেরেশতা মানুষের চাইতে কখনো মহান নয়। ফেরেশতা মানুষের দাস, মানুষের গোলাম, ফেরেশতা মানুষের সেবক, মানুষের ভাদ্র উপহার দেয় ফেরেশতা। অতএব এই ফেরেশতা বা মালায়েকা যাদেরকে আমরা বলে থাকি, তারা যখন আপনি কেউ দিনী এলেন শিক্ষা করার জন্য আল্লাহ রাস্তায় চলে, তারা তাদের পাখাগুলো তার পায়ের নিচে বিছিয়ে দেন তার সম্মানার্থে। তুমি মাটিতে পাড়া দিও না, আমাদের গায়ের উপর পাড়া দিয়ে পাখার উপর পাড়া দাও, তোমার এত সম্মান, এত মর্যাদা তোমার। তাদের জন্য সারা পৃথিবীর আসমান এবং জমির সে যত প্রাণী আছে সমস্ত প্রাণী তাদের জন্য দোয়া করে, প্রাণীকুল তাদের জন্য দোয়া করে। তুমি আল্লাহ দ্বীনের শিক্ষা করছো, তুমি কোরআন শিক্ষা করছো, তুমি হাদিস শিক্ষা করছো, এই মেয়ে তুমি কোরআনের শিক্ষা করছো, কোরআনের দ্বারা প্রচার হচ্ছে, এই মেয়ে শোনো, তুমি মাটিতে পাড়া দিও না, আমরা আল্লাহর মালায়েকা, আমরা তো তোমার সামনে নিয়োজিত, তুমি আমার পাখার উপরে পাড়া দিয়ে রাস্তা বিচরণ করো, তোমার সম্মানার্থে আল্লাহর কাছ থেকে আমি অভিজ্ঞ হয়েছি তোমার পায়ের নিচে আমার এই পাখাকে বিছিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই সৃষ্টি করে যা কিছু আছে আপনি বলেছেন, আসমানের জমিনের উপরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তার জন্য রহমতের দোয়া করতে থাকে এবং তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করে। এই কথা বলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করেননি, তিনি এরপর আরেকটা আগে বলছেন, এমনকি পানির মাছরা পর্যন্ত, ডাঙ্গায় আছে ঘাস, পর্যন্ত বৃক্ষ, কত পশু প্রাণী তাদের কত তো বলেছেন, আসল জীবনে যা আছে। তারপরে রাসূলুল্লাহ পানির দিকে লক্ষ্য করে বলছেন, পানির মাছরা পর্যন্ত ওই ব্যক্তির জন্য দিন রাত দোয়া করতে থাকে, মাগফিরাত করতে থাকে যে ব্যক্তি আল্লাহর দ্বীনের ইলম অর্জনে নিয়োজিত। আপনার সন্তান এমন একটি সন্তান, আপনার সন্তান হোক, আপনার সন্তান এমন একটা সন্তান হোক, আপনার মেয়ে এমন একজন মেয়ে হোক, আপনার মেয়ে এমন পর্যায়শীলা এই সমাজের একজন রক্ষিতা সন্তান নারী হোক, আপনি যদি চান, আমরা আপনাকে অনুরোধ করবো আমাদের এই প্রতিষ্ঠানটার দিকে আপনার যদি একটা পরামর্শ হয়, তাহলে বেশি আপনার সম্বল নাই, 5টা টাকা 10টা টাকাও মাঝে মাঝে দিয়ে সহায়তা করেন। আপনি টাকা পয়সা কিছুই নেই, একটা বাচ্চা দিয়ে সহায়তা করেন। আমরা চাই প্রতিষ্ঠানের সাথে আপনি কোনোভাবে সম্পৃক্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে কিয়ামতের দিন ধরতে পারে যে বান্দা, তুমি আমার জন্য, আমার এই দ্বীনী প্রতিষ্ঠানের জন্য, এই সত্যের জ্ঞানের জন্য এতটুকু করেছিলে, এর বিনিময়ে আমি তোমাকে পুরস্কার দিলাম, তোমাকে আমি জান্নাত দান করলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যদি এমনটা নিয়ে যদি কোনো আমলের সাথে করতে পারি, ইলম অর্জন করতে পারি, একটা ইলম অর্জনকারী সন্তান আমরা যদি গড়ে তুলতে পারি। আমার সন্তান নেই, আপনি একজন যাদের গরিব মানুষের সন্তান এখানে পড়ে, আপনার সন্তান নেই, আপনি গরিব মানুষের সন্তানকে সহায়তা করেন যে সে গরিব মানুষ, যেহেতু আমার সন্তান নেই, আমার সন্তান লেখাপড়া করতাম, একটা সন্তানের দায়িত্ব নেন। অনেক কিছু গরিব ব্যক্তি এখানে পড়ে, কিন্তু তার একটু বই কিনে দেন, খাতা কিনে দেন, তারও আপনি সম্পৃক্ত থাকেন। আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে, আমাদের মসজিদকে, আমাদের মাদ্রাসাকে, আমাদের দ্বীনী ভাই বোনদেরকে এবং যারা এখানে যেভাবে যে কোনোভাবে সম্পৃক্ত আছে আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ আগে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দিও, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে এর উসিলায় এলাকায় রহমত বরকত কল্যাণ নাযিল করো। আল্লাহ যেখানে তোমার কোরআন গবেষণা হয়, তোমার কোরআনের দাস হয়, কোরআনের শিক্ষা হয়, যারা কোরআন ধারণ করছে মুখে, আল্লাহ ছোট কচি বাচ্চা, মাসুম বাচ্চা উপলক্ষে আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ তোমার দয়া চাচ্ছি, আল্লাহ এলাকায় কোনো রহমত কামনা করছি, তোমার বরকত তালাশ করছি। আল্লাহ তুমি আমাদের রহমত বরকত কল্যাণ দিয়ে আমাদের সম্মানিত করো, আমাদের জীবনকে আল্লাহ তুমি উন্নীত করো। আল্লাহ তুমি আমাদের জীবন থেকে আজাদ তুলে নিও। আমাদের যারা অসুস্থ আছি আল্লাহ তুমি আমাদেরকে সাথে আমানত করো। হে আল্লাহ আমাদের যারা পেশেন্ট আছে পেশেন্ট মুক্ত করে দিও। হে আল্লাহ আমরা যারা বিভিন্ন সমস্যা আছে সমস্যার সমাধান করে দিও। হে আল্লাহ পরিশেষে আমরা যারা জীবিত আছি আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের সাথে করা তোমার প্রকৃত জ্ঞান অর্জন করে আল্লাহ তোমার পথে দিনের পথে চলার তৌফিক দান করে দিও। আর যারা আমাদের মধ্য থেকে ইন্তেকাল করেছে, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা দাদি নানা নেই, আত্মীয় স্বজনকে আমরা হারিয়েছি, নিঘাত অনেকে খবর দিয়েছি, অনেককে দেখিও নাই। আমি আমার দাদাকে দেখি নাই, আমার দাদিকে দেখি নাই, নানাকে দেখি নাই, নানিকে শুধু মুখস্থ বলি। মা বলেছে, নানা বলেছে যে আমার নানা ছিল এই নাম, আমার নানি ছিল এই নাম, আমার নানা বাড়ি ওই জায়গায়। আল্লাহ যাদেরকে আমরা দেখিনি এবং দেখেছি, আল্লাহ সকলকে মাফ করে দিও। আল্লাহ সকলকে ক্ষমা করে দিও। এই মসজিদের শুরু থেকে যারা নিজের
দিয়ে এই পর্যন্ত আল্লাহ এসেছেন। আল্লাহ যারা জীবিত আছেন তাদের বরকত কল্যাণ দান করো। আর যারা ইন্তেকাল করেছে, বিশেষ করে এই বছরের সম্মানিত মুতাল্লিম প্রথম শাহাবুদ্দিন ভূঁইয়া মেম্বার সাহেব সহ আরো কয়েকজন মুসলিম আমরা আমাদের একনিষ্ঠ মুসলিমকে হারিয়েছি। আল্লাহ তাদেরকে তুমি মাগফিরাত কামনা করছি, তাদেরকে তুমি জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতুল ফিরদাউস এর নামে কবুল করো। আল্লাহ তাদেরকে মাফ করে দিও এবং জান্নাতুল ফিরদাউসে তাদের সাথে আমাদেরকে সাক্ষাৎ করে দিও। আল্লাহু আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. السلام عليكم ورحمه الله وبركاته.